আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন সেদিন কথা বলার জন্য আল্লাহ যে মুখ দিয়েছিলেন এই মুখ আল্লাহ তাআলা, এই জবান আল্লাহ বন্ধ করে দিবেন। সেদিন আল্লাহ কথা বলার জন্য মুখকে কি করবেন? বন্ধ করে দিবেন। সেই দিনটা কোন দিন বলতে পারেন আপনারা? হ্যাঁ বলতে পারেন? হ্যাঁ হইতেছে তো, বলেন সবাই বলেন। হাশরের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা মানুষের মুখকে কথা বলার জন্য বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তাহলে জবানকে যদি কথা বলার জন্য বন্ধ করে দেয়, কথা কে বলবে? আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। মানুষকে আল্লাহ যে হাত দিয়েছেন এই হাত কথা বলবে, পা কথা বলবে। আল্লাহ কোরআনের মধ্যে এতটুকু জানিয়ে দিয়েছেন যে হাত এবং পা কথা বলবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মানুষের মাথার চুল থেকে নিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন কথা বলবে। এখন প্রশ্ন হয়, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, জবান দিয়ে কথা বলা যাবে না কেন? আমরা সকলেই জানি কিয়ামতের ময়দানে আমাদেরকে নামায়ে আমাল, যেটাকে আমরা আমল নামা বলি, কোরআনের ভাষায় বলা হয় কিতাব। অর্থাৎ আমি আর আপনি যে আমলগুলো করেছি এগুলা দুই ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছেন। সেই আমলগুলো প্রত্যেকের হাতে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে দিবেন। সেখানে আমি আর আপনিও থাকব। আমল নামা দেওয়ার সূরত হবে তিনটা। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এক শ্রেণীর মানুষকে আমল নামা দেওয়া হবে ডান হাতে, আরেক শ্রেণীর মানুষকে আমল নামা দেওয়া হবে বাম হাতে। যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে তারা বাম হাতে যারা আমল নামা পাবে তাদের চাইতে অবশ্যই মর্যাদা সম্পন্নই হবে। তৃতীয় আরেকটা সূরতে আমল নামা দেওয়া হবে, সেটা হলো কিছু কিছু মানুষকে আল্লাহ আমল নামা দিবেন বুকের এখানে ছিদ্র করে বাম হাতটাকে বুকের মাঝখান দিয়ে বের করে টান দিয়ে পিছনে নিয়ে যাবেন, হাড্ডি গুড্ডি ভাঙ্গা আর কিছু থাকবে না। পিছনে হাত নিয়ে তারপরে তাদের বাম হাতের মধ্যে আমল নামাগুলো দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারাও আমল নামাগুলো পড়তে পারবে। যাদেরকে বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে তারাও পড়তে পারবে, কিন্তু বুক ছিঁড়ে যাদেরকে দেওয়া হবে তারা তো আর আমল নামাগুলো পড়তে পারবে না। সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। আল্লাহ ডাক দিয়ে বলবেন এ বান্দারা, তোমাদেরকে যে আমল নামাগুলো দেওয়া হলো এই আমল নামাগুলো তোমরা পড়তে থাকো। তোমরা তোমাদের আমল নামা পড়ে তোমাদের জন্য আজকে তোমাদের হিসাব নিকাশের জন্য তোমাদের আমল নামাগুলোই যথেষ্ট হয়ে যাবে। যাদেরকে আল্লাহ ডান হাতে আমল নামা দিবেন তারা আমল নামা পাঠ করবে আর আমল নামার শান বর্ণনা করবে, মান মর্যাদা বর্ণনা করবে। ডান হাতে যারা আমল নামা পাবে তারা বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে তারা আমলনামার শান এবং মান মর্যাদা বর্ণনা করে বলবে, কি আশ্চর্য কিতাব, কত দামি এক আমলনামা আল্লাহ আমাদেরকে দান করেছেন, যে আমলনামাগুলোর মধ্যে ছোট থেকে ছোট কোনো আমলও আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট কোনো নেক আমলও যদি আমি আর আপনি করে থাকি সেটাও আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তারাও আমলনামা পড়তে পারবে, কিন্তু পিছনে হাত নিয়ে যাদেরকে আমলনামা দেওয়া হয়েছে তারা তো পড়তে পারবে না। তারা কিভাবে আমলনামা পড়বে? আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তার ঘাড়টাকে মটকায়া পিছনের দিকে ঘুরিয়ে দাও, যাতে সে আমলনামা পড়তে পারে এবং সে তার কৃতকর্মের কথাগুলো জানতে পারে। এবার ফেরেশতারা তার ঘাড় মটকায়া পিছনের দিকে দিয়ে দিবে। দেওয়ার পর তারা যারা পিছনের দিকে বাম হাতে আমলনামা পেয়েছে তারা আমলনামাগুলো পড়বে। তারা আমলনামা, বাটপার সব জায়গায় বাটপারি করে। কেন মুখ কথা বলতে পারবে না সেটা বলতেছি, সেটা বুঝাইতেছি। সে বলবে, আল্লাহ, আমার আমলনামার মধ্যে লেখা আছে আমি অমুক গুনাহটা করেছি, অমুকের টাকা মেরে আমি খেয়েছি, ডাকাতি করেছি, চুরি করেছি, জিনা করেছি গো আল্লাহ, কিন্তু আমার আমলনামার মধ্যে যা লেখা আছে আমি তো এই গুনাহগুলি করি নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ জানি তুই বাটপারি করবে, কিন্তু তুই মুখ দিয়ে বলতেছিস তুই গুনাহ করস না, কিন্তু তুই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহগুলি করেছো আজকে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলে দিবে তুমি কি কি অপকর্ম করেছো। এই জন্যই আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কাল কিয়ামতের ময়দানে গুনাহগারের আমলনামা দেওয়ার পর গুনাহগার যখন অস্বীকার করবে আমি তো অমুক গুনাহটা করি নাই, আল্লাহ তখন হাতের জবানটা খুলে দিবেন, মুখের জবানটা বন্ধ করে দিবেন। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, আমি এই হাতের দ্বারা সে গুনাহের কাজটা সম্পাদন করেছি। আল্লাহ তাআলা ব্রেনের জবান খুলে দিবেন, ব্রেন ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই ব্যক্তি গুনাহ করার পরিকল্পনাটা আমি ব্রেনের মাধ্যমেই করেছি। পা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, এই ব্যক্তি গুনাহের কাজটা সংগঠিত করার জন্য আমি পা দ্বারা সে অগ্রসর হয়েছে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি কোথাও দাঁড়াইয়া গুনাহ করে ওই স্থানটাও কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে সাক্ষী দান করবে। শুধু তাই না, বরং সেখানে যদি কোনো গাছ থাকে, কোনো গাছ যদি সেখানে থাকে সেই গাছটাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো যুবক ভাইদেরকে নিয়ে অনেক সময় চিন্তা করি যে আমার যুবক ভাইরা কি পরিমাণ গুনাহ করতেছে। রাতের বেলা 10টা 12টা যখন বেজে যায়, কানের মধ্যে মোবাইলটা লাগিয়ে বা হেডফোন লাগিয়ে প্রেমিকার সাথে কথা বলে আর বলতে থাকে, আমি যদি তোমাকে না পাই আমার জীবন শেষ হয়ে যাবে, আমার জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা ধ্বংস করে দিব, কিন্তু তোমাকে আমি পেতে চাই। রাতের বেলা কথা বলতে বলতে দাঁড়ানো অবস্থায় কথা বলতে এক সময় বিরক্ত হয়ে বসে যায়, বসা অবস্থায় কথা বলে আবার বিরক্ত হয়ে যায়, বিরক্ত হওয়ার পর এবার দাঁড়িয়ে গাছের পিঠের মধ্যে যায় হেলান দেয় কি দেয় না, এবার গাছের পিঠে হেলান দিয়ে কথা বলে,
এ ভাই যুবক, কাল কিয়ামতের ময়দানে যেই মাটির উপরে দাঁড়িয়ে বলেছিলা তোমাকে ছাড়া আমার জীবন চলবে না, যেই গাছের পিঠে হেলান দিয়ে বলেছিলা এই গাছ কাল কিয়ামতের ময়দানে এই মাটি তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, তোমার অপকর্মের কথাগুলো আল্লাহর কাছে বলে দিবে রে যুবক। একবার যদি তুমি আল্লাহর জন্য বলতে পারতা গো আল্লাহ, আপনাকে যদি না পাই, আপনার সন্তুষ্ট যদি অর্জন করতে না পারি, আমার জীবন দুনিয়া তো শেষ হয়ে গেল, আখিরাতেও শেষ হয়ে গেল। তুমি যদি একটা মুহূর্তের জন্য আল্লাহর প্রেমে জালাঞ্জলি দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারো, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তোমাকে কুদরতি কোলের মধ্যে টেনে নিবে। দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদন শিওয়ায়ে পয়গম্বরি। এ যুবক, ইবাদত করার উত্তম সময় হলো যৌবনকাল। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য এই যৌবনকাল নষ্ট কইরো না রে যুবক, যৌবনকালটা নষ্ট কইরো না। আল্লাহর প্রেমে জালাঞ্জলি দাও, নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে পরিচালনা করো। কারণ আমার আর তোমার মৃত্যু কখন এসে যায় আমি আর তুমি কেউ বলতে পারি না। বলতে পারি? কত যুবক ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয় কত যুবক, কিন্তু আর জীবিত হয়ে ঘরের মধ্যে আসতে পারে না। কত যুবক সফরে বের হয়, আর জীবিত হয়ে সফর থেকে লাশ হয়ে আসে, ঘরের মধ্যে তাকে উঠানো হয় না। কত যুবক রাতের বেলা ঘুমায়, সকালবেলা মা যখন দরজা খটখট করে যুবককে ডাকতে থাকে, যুবকের কোনো আওয়াজ শুনতে পায় না। এবার যুবকের মা কোনো রকম কষ্ট করে দরজা খুলে যুবককে ডাক দেয়। দুই তিনটা ডাক দেওয়ার পরে, নাড়া দেওয়ার পরেও দেখে যুবক কোনো নাড়াচাড়া করে না। এবার মা ডাক দিয়ে বলে, আশেপাশের লোকদেরকে বলে, কারা গো, কে কোথায় আসো, আসো। আমার কলিজার টুকরা সন্তান বুঝি দুনিয়া থেকে চলে গেল। কত মানুষ এই দুনিয়া থেকে বাবা থাকা অবস্থায় চলে গেল, মাকে দুনিয়াতে রেখে চলে গেল। হায়াতের কোনো নির্দিষ্ট সীমা নাই, কার কখন মৃত্যু এসে যায় এটা আমরা কেউই জানি না। এই জন্য মৃত্যুর প্রস্তুতি সব সময় নিতে হবে, কি হবে না? মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়াতে আমি আর আপনি কেউই থাকতে পারবো না। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমার আর আপনার ঠিকানা, আসল ঠিকানা এটা নয়। আমার আর আপনার আসল ঠিকানা হলো কবরের জগতের ঠিকানা। এই দুনিয়া থেকে চলে যেতে হবে। মৌত কৌসম চাহে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत कौसम जाहे गाफिल इख्तिताम जिंदगी। दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। আমি মরে গেলাম তার মানে এই নয় আমার জীবন শেষ। আমার ক্ষণস্থায়ী জীবনের সমাপ্তি ঘটলো, কিন্তু আমার চিরস্থায়ী জীবনের সূচনা হয়ে গেল। চিরস্থায়ী জীবনের সূচনা হয়ে গেল মৃত্যুর পরে, যার কোনো শেষ নাই, যার কোনো কি নাই, শেষ নাই। পরকালে আমাদের দুনিয়া থেকে সকলেরই চলে যেতে হবে। আর চলে যাওয়ার প্রথম ঘাটিটার নামটা কি? কবর। খুব আরামের জায়গা, তাই না? হ্যাঁ, আরামের জায়গা। যারা আল্লাহ তাআলার বিধান পরিপূর্ণভাবে মেনে চলেছে, রাসূলের তরিকা অনুযায়ী, তাদের জন্য কবর শান্তির জায়গা, আরামের জায়গা। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি
বদ আমল নিয়ে যায়, তাহলে এই কবর আমার আর আপনার জন্য অশান্তির জায়গা, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, একাকিত্বের ঘর, যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, আপনজন বলতে কেউ সেখানে থাকবে না। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়া থেকে তো চলে যাব, কি নিয়ে যাব? কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। প্রিয় ভাইয়ের আমার, দুনিয়া থেকে চলে যাব, কবরের মধ্যে রাখা হবে, তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আমার আর আপনার প্রিয় হাবিবকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। মার রব্বুকা, তোমার রব কে? রব্বি আল্লাহ, এটা আমরা জানি, কিন্তু এই জবাবটা সেই ব্যক্তি দিতে পারবে যে রবের পরিপূর্ণ বিধানগুলো তার বাস্তব জীবনে বাস্তব রূপ দিতে পেরেছে। দ্বীন আল ইসলাম, ইসলাম আমার ধর্ম, এটা সেই ব্যক্তি জবাব দিতে পারবে যে ইসলাম ধর্ম অনুযায়ী চলেছে। আর রাসূলের সুন্নত অনুযায়ী যারা চলবে, তারাই কবরের মধ্যে রাসূলকে যখন দেখানো হবে, রাসূলকে দেখে তারাই চিনতে পারবে যারা রাসূলের আশিক ছিলেন, রাসূলের সুন্নতকে জীবনের প্রতিটা ক্ষেত্রে অনুসরণ করেছে, তারাই রাসূলের আশিক, এবং তারাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত লাভ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা যেন রবের বিধান পরিপূর্ণভাবে মানতে পারি, দ্বীন ইসলামের উপর পরিপূর্ণভাবে চলতে পারি, আর রাসূলের সুন্নতের অনুসরণ করতে পারি, সেই লক্ষ্যেই আজকের এই মাহফিল, যেই মাহফিল আলহাজ সাহারুন আখতার ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে হইতেছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে এগুলাই শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা আমার আর আপনার জন্য, এই এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, একটা রহমত। যদি সেটা আমি আর আপনি বুঝি, যদি মাদ্রাসাকে মহাব্বত করি, মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠাই, আমার আর আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ালেখার জন্য পাঠাই, তাহলে তারা সেখান থেকে দ্বীন শিখতে পারবে, ইসলাম শিখতে পারবে, তারা নবীজির আদর্শগুলো সেখান থেকে শিখতে পারবে এবং মানতে পারবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোর মধ্যে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়, দ্বীনের উপর কিভাবে চলবে, রাসূলের হাদিস, রাসূলের আদর্শগুলো এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। তাহলে এই মাদ্রাসাকে মহাব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন। এই মাদ্রাসা আমাদের এটা জান, এটা আমাদের প্রাণ। আমার সন্তানকে আমি যেভাবে মহাব্বত করি, আমার সন্তানকে আমি যেভাবে ভালোবাসি, এই প্রতিষ্ঠানকেও মনে করব এটাও আমার একটা সন্তান, এটাকেও আমাকে সেভাবেই মহাব্বত করতে হবে, সেভাবে ভালোবাসা স্নেহ দিতে হবে, খোঁজ খবর নিতে হবে, ছাত্রের প্রয়োজন হলে ছাত্র সেখানে ব্যবস্থা করে দিতে হবে, কারণ সেখানে কোরআনের ইলম শিক্ষা দেওয়া হয়। আমি আর আপনি যদি কোরআনকে মহাব্বত করি, কোরআনের আলেমকে মহাব্বত করি, এটাও আমার আর আপনার নাজাতের উসিলা হতে পারে, এটাও আমার আপনার জন্য মাগফিরাতের কারণ হতে পারে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিকে ছিলেন দেশের শাসক, বাদশাহ, রাজনীতিবিদ, অপর দিকে ছিলেন তিনি জায়নামাজের মুসল্লার একজন তাহাজ্জুদ গুজারি আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন দুনিয়া থেকে চলে যান, দুনিয়া থেকে যাওয়ার পর স্বপ্ন যোগে তাকে দেখানো হলো, এক আত্মীয় স্বপ্ন যোগে সুলতান মাহমুদ গজনবীকে দেখলো,
স্বপ্ন যোগে জিজ্ঞেস করলো, সুলতান, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করেছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কালকা বললেন নাকি? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, তবে বড় কোনো আমলের কারণে মাফ করেছেন বিষয়টা এমন নয়। সুলতান মাহমুদ গজনবী বলেন, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। কি সেই আমল? সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি রাতের বেলা আমার এলাকার খোঁজ খবর নিতাম। আমার দেশের যারা জনসংখ্যা আছে, জনগণদের খোঁজ খবর নেওয়ার জন্য আমি রাতের বেলা ঘুরতাম। একদিন ভোর বেলা আমি আমার এক প্রজার বাড়িতে রাতের বেলা বিশ্রামের জন্য গেলাম। ছোট্ট একটা ঘর, গরিবী হালতে আমাকে থাকার জন্য একটা রুম দিয়েছে। আমি সেই রুমের মধ্যে শুয়ে পড়লাম বিশ্রামের জন্য। বিশ্রামের জন্য যখন আমি শুইলাম, শোয়ার সাথে সাথে দেখি যেদিকে আমি পাটা রেখেছি ওদিকে তাকের উপরে একটা কোরআনের একটা কপি রাখা, একটা কোরআন শরীফ রাখা তাকের উপরে। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই কোরআনের এই কপিটা দেখার সাথে সাথে, কোরআনটা দেখে আমি সাথে সাথে শোয়া থেকে বসে গেলাম। বসে আমি কোরআনটাকে হাতে নিলাম। হাতে নিয়ে চিন্তা করতেছি, আমি রাতের বেলা এখানে শুয়ে থাকবো, আর আমার পা যেদিকে আছে সেদিকে আল্লাহর কোরআন থাকবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যেদিকে থাকবো সেদিকে আল্লাহর কোরআন, এটা হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি কোরআনটা হাতে নিয়ে আমি চিন্তা করলাম, এই রুমের মধ্যে আমি বিশ্রাম যাব, আমি এই রুমের মধ্যে বিশ্রাম করব। আমি কোরআনটাকে পাশের রুমে রেখে আসি। পাশের রুমে রেখে আসলে কোরআনটা আর আমার পায়ের দিকে থাকবে না। কোরআনটা হাতে নিয়ে যখন আমি একটা দুইটা কদম দিলাম, একটা দুইটা কদম দেওয়ার সাথে সাথে আমার মনের মধ্যে আবার জাগ্রত হলো, আমার জন্য আমি এক সুলতান মাহমুদের জন্য কোরআনটা অন্য রুমে রেখে আসবো, এটা হতে পারে না। আমি এক নগণ্য ব্যক্তি, আমার জন্য কোরআনটা আমি পাশের রুমে রেখে এই রুমে আমি আরামে ঘুমাবো, কোরআনকে আমি সরাইয়া দিব, এটা হতে পারে না। সুলতান মাহমুদ গজনবী বলেন, এবার কোরআনটা আমি হাতে নিয়ে দুই তিনটা কদম দিয়ে আবার ফিরে আসলাম। ফিরে এসে আমি কোরআনকে কোরআনের জায়গায় রেখে দিলাম, কারণ এটা দুনিয়ার মানুষের কোনো কালাম না, দুনিয়ার মানুষের লিখিত কোনো কোরআন না। এই কোরআন হলো আল্লাহর কোরআন। শুধু কোরআনেই না, এটা হলো আল্লাহর কালাম, কালামুল্লাহ। যেই ব্যক্তি কোরআন পড়লো সে যেন আল্লাহর সাথে কথা বলল, যে ব্যক্তি কোরআনকে মহাব্বত করলো সে যেন আল্লাহওয়ালাকে মহাব্বত করলো। আর আল্লাহওয়ালাকে যারা মহাব্বত করে, কোরআনকে যারা মহাব্বত করে, কোরআনওয়ালাকে যারা মহাব্বত করে, তারা যেন স্বয়ং আল্লাহকেই মহাব্বত করলো। সুবহানাল্লাহ। এবার সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি কোরআনটা জায়গা মতো রেখে দিলাম। রেখে আমি সুলতান মাহমুদ পাশের রুমে গিয়ে বিশ্রামের জন্য শুয়ে পড়লাম। সুলতান মাহমুদ গজনবী বলেন, এই যে কোরআনের প্রতি আমার এতটুকু মহাব্বত, আজমত, মহাব্বত, সম্মান দেখানোর কারণে কোরআনকে আমি কোরআনের জায়গায় রেখেছি। আমার জন্য কোরআনকে আমি সরায়া দেই না, বরং কোরআনের জন্য আমি নিজে সরে গিয়েছি। এই কারণে এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। শুধুমাত্র কোরআনকে মহাব্বত করার কারণে, কোরআনের আজমত রক্ষা করার কারণে আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গজনবীর মতো ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ সুলতান মাহমুদ গজনবীকে কোরআনের মহাব্বতে ক্ষমা করেছেন, সেই আল্লাহ কি এখন নাই? সেই আল্লাহ এখন আছে না নাই?
তাহলে আমি আর আপনিও যদি কোরআনের প্রতি আজমত মোহাব্বত রক্ষা করতে পারি, কোরআনকে ভালোবাসতে পারি, আমাকে আর আপনাকেও আল্লাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? তাহলে কোরআনকে মোহাব্বত করব তো ইনশাআল্লাহ। কোরআনের মোহাব্বত, কোরআন ওয়ালাকে যারা কোরআন পড়তেছে তাদেরকেও মোহাব্বত করব। রাজি আছি না ইনশাআল্লাহ? এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি একদিন রাতের বেলা জনগণের খোঁজখবর নেওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই সময় দেখতেছে রাস্তার পাশে সরকারি যেই লাইট জ্বলে না, আপনাদের এলাকায় মনে হয় নাই, হ্যাঁ আছে, সরকারি যে লাইটের টিম টিম আলোতে একটা বাচ্চা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তাকে যা জিজ্ঞেস করলো, এ বাবু তুমি এখানে কি করো? তোমার কি মাদ্রাসা নাই, বাসা নাই? তুমি বাসায় পড়তে পারো না, মাদ্রাসায় পড়তে পারো না, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেছো কেন? সেই বাচ্চা বলতেছে, সুলতান রাতের বেলা সকল ছাত্র ঘুমিয়ে গিয়েছে, আলোর কোনো ব্যবস্থা নাই, সকালবেলা উস্তাদের কাছে সবক দিতে হবে, উস্তাদেরকে পড়া শোনাইতে হবে, কিন্তু আমার পড়াটা মুখস্থ হয় নাই। এই জন্য রাতের বেলা আমার কাছে কোনো কুপিবাতি বা হারিকেন বা অন্য কোনো সার্চার লাইটও নাই যে আমি ওই লাইটের আলো দিয়ে রাতের বেলা কোরআন পড়তে পারবো এবং কারো কাছ থেকে লাইট নিতে পারবো, সেই ব্যবস্থা আমার কাছে নাই। এই জন্য আমি চিন্তা করলাম, যেহেতু উস্তাদকে আমার সবক শোনাইতে হবে, সবক আমার মুখস্থ করতে হবে, তাহলে লাইটের আলো কোথায় আছে সেই জায়গায় আমাকে যেতে হবে, সেই জায়গায় আমাকে যেতে হবে। আমি তালাশ করে দেখলাম লাইটের আলো রাস্তায় ছাড়া আর কোথাও নাই। আমি এজন্য রাস্তায় এসে খাম্বার নিচে দাঁড়িয়ে কোরআন পড়তেছি। সুলতান ডাক দিয়ে বলে, আমার ঠিকানাটা আমাকে দাও, আমি তোমার মাদ্রাসায় যাব। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তিনি সকালবেলা মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় গিয়ে উস্তাদকে জিজ্ঞেস করলেন, উস্তাদজি একজন ছাত্র হাফেজে কোরআন হতে কি পরিমাণ সময় লাগে এবং কি পরিমাণ অর্থ খরচ হয়? উস্তাদজি সুলতানকে খরচের হিসাব দিয়ে দিলেন, উস্তাদজি সময় বলে দিলেন। এবার সুলতান মাহমুদ গজনবী বললেন, এই ছাত্রের পিছনে যেই পরিমাণ খরচ হয় এর চেয়ে দ্বিগুণ অর্থ সম্পদ আমি আপনার মাদ্রাসায় বরাদ্দ দিয়ে দিলাম। তার পড়ালেখার পিছনে যত খরচ হয় আপনি এগুলা নির্দ্বিধায় করতে থাকেন, তারপরেও সে যেন কোরআনের হাফেজ হইতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। সুলতান মাহমুদ গজনবী একজন আল্লাহওয়ালা শাসক ছিলেন। তিনি আল্লাহর কাছে তিনটা দোয়া করতেন সব সময়। এক নাম্বার দোয়া, তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তোমার হাবিবকে আমি স্বপ্ন যুগে দেখতে চাই, তোমার হাবিবকে আমি ঘুমের ঘরে স্বপ্ন যুগে তোমার হাবিবের জিয়ারত লাভ করতে চাই। দুই নম্বর আরেকটা দোয়া তিনি করতেন। সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন শাসক, তার বাবা ছিলেন সুবুক্তগিন, কিন্তু তার ব্যাপারে বলা হতো তিনি যার সন্তান, সুবুক্তগিন তার বাবা না, সুবুক্তগিন তার বাবা না। তো তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার বাবাকে, আমার পিতৃ পরিচয়টা আমাকে একজন নির্ভরযোগ্য সূত্রে আমাকে জানানোর ব্যবস্থা করে দেন। তিন নম্বরে তিনি দোয়া করতেন, আল্লাহ কোন আমল করলে আপনি আমার প্রতি সন্তুষ্ট হবেন সেই আমলটা আপনি আমাকে জানাইয়া দেন। এক নম্বর দোয়া পয়গম্বরকে স্বপ্ন যুগে দেখতে চায়। দুই নম্বর দোয়া পিতৃ পরিচয়টা নির্ভরযোগ্য সূত্রে জানতে চায়। তিন নম্বর কোন আমলের মাধ্যমে তিনি আল্লাহর প্রিয় হতে পারবেন সেই আমলটা তিনি জানতে চান। একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই দিন তিনি ওই তালেবুল ইলমের খরচের ব্যবস্থা করেছিলেন, ওই দিন রাতের বেলা তিনি যখন রাস্তায় বের হয়েছেন জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য, তিনি যতই চেষ্টা করেন জনগণের খোঁজ খবর নেবেন কিন্তু তিনি নিতে পারেন না। তার কারণ চোখের মধ্যে তার অনেক ঘুমের চাপ ছিল।
ঘুমের চাপ কোনোভাবেই সরাইতে পারে না। তখন সুলতান চিন্তা করলেন, 1 ঘন্টা ঘুমিয়ে নেই, তারপরে আবার জনগণের খোঁজ খবর নিব। সুলতান বলেন, এই ছাত্রের পিছনে যেদিন আমি খরচের ব্যবস্থা করে দিলাম, ওই রজনীতে আমি 1 ঘন্টার জন্য আমি বিছানায় গেলাম। বিছানায় যাওয়ার সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গেল, আমার ঘুম চলে আসলো। ঘুমের ঘরে স্বপ্নে দেখি রহমাতুল্লিল আলামিন সরকার দু আলম নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আমার সাথে সাক্ষাৎ দিয়ে দিলেন। শুধু সাক্ষাতেই দিলেন না, সুলতান মাহমুদকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেন, ও সুবুক্তিগিনের সন্তান সুলতান মাহমুদ। কথাটা খেয়াল করেন, সুবুক্তিগিনের সন্তান সুলতান মাহমুদ। আর তিনি দোয়া করেছিলেন, আল্লাহ পিতৃ পরিচয়টা নির্ভরযোগ্য সূত্রে জানতে চাই। তিনিও জানেন যে তার বাবা সুবুক্তিগিন। নবীজিও ডাক দিলেন, সুবুক্তিগিনের সন্তান সুলতান মাহমুদ, আচ্ছা বলেন তো, নবীজি যাকে ডাক দিয়েছেন, নবীজির চাইতে নির্ভরযোগ্য সূত্রে খবর আর কোন ব্যক্তি দিতে পারে? আর কোন ব্যক্তি দিতে পারে? নবীজির চাইতে নির্ভরযোগ্য সূত্রে আর কোন ব্যক্তি খবর দিতে পারে? কোন ব্যক্তি দিতে পারে না। আমার আর আপনার হাবিব সরকারে দু আলম নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে ডাক দিলেন, এ সুবুক্তিগিনের সন্তান সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে 3টা দোয়া করছি, 2টা কবুল হয়েছে। 1 নাম্বার হলো কোন? 1 নাম্বার হলো আল্লাহর নবীকে স্বপ্নে দেখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করছিলাম, তামান্না করছিলাম, দোয়া করছিলাম, আল্লাহ কবুল করছে। স্বপ্ন যুগে আপনি দিদার লাভ করেছেন, আপনাকে দেখেছি। 2 নম্বর দোয়া করেছিলাম, নির্ভরযোগ্য সূত্রে পিতৃ পরিচয় জানতে চাই, আল্লাহ সেটাও আপনার মাধ্যমে জানিয়ে দিছেন। কিন্তু 3 নম্বর দোয়াটা তো আমার কবুল হইল না। আল্লাহর নবী বলেন, এ সুলতান মাহমুদ, তুমি কি বুঝো না কোন আমল করার কারণে, আজকে সকালে কোন আমলটা করেছিলা, যে আমলের কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে সাক্ষাৎ করলাম? তুমি কি এখনো বুঝো নাই? তোমার জন্য একজন তালিবুল ইলমের পিছনে খরচ করার চাইতে উত্তম কোন আমল তোমার জন্য হতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। একজন তালিবুল ইলমের পিছনে, তালিবুল ইলম কোরআনের হাফেজ হওয়ার পিছনে তিনি খরচ করেছেন, যার কারণে ওই রজনীতেই আল্লাহ রাসূল তার সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তার জন্য এর চাইতে বড় আমল আর কি হইতে পারে? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই মাদ্রাসার কথা বলতেছিলাম, এই মাদ্রাসা থেকে হাফিজে কোরআন বের হবে। এক একজন হাফিজে কোরআন কিয়ামতের ময়দানে সে নিজেও জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, হাফিজে কোরআন আরো 10 জন এমন ব্যক্তিকে জান্নাতে নিবে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এমন 10 জনকে হাফিজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হাফিজে কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বলবে, হাফিজে কোরআন দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে সেভাবে তেলাওয়াত করো, আর তোমার পদমর্যাদা উপরের দিকে বাড়তে থাকবে, উপরের দিকে বাড়তে থাকবে। এবার হাফিজে কোরআনকে যখন জান্নাতে দেওয়া হবে, হাফিজে কোরআন জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে দেখবে, হাফিজে কোরআন মনে মনে ভাববে, আমার বাবাকেও দেখি না, আমার মাকেও দেখি না, আমার ভাইকেও দেখি না, আমার মামাকেও দেখি না, চাচাকেও দেখি না, আমার মামা চাচা বাবা মা গেল কোথায়? হাফিজ কোরআন ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, হাফিজ হয়েছি,
জান্নাতের মধ্যে পদমর্যাদা পেয়েছি, কিন্তু আজকে আমার বাবা মাকে আমি দেখি নাই। বাবা মাকে দেখতে চাই, বাবা মার মোলাকাত করতে চাই। বাবা মাকে ছাড়া আমি জান্নাতে থাকতে পারবো না। এবার হাফিজ কোরআনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা দেখো হাফিজ কোরআনের বাবা মা কোথায় আছে। হাফিজ কোরআনের বাবা মাকে জান্নাতে এনে দাও। হাফিজ কোরআনের চাহিদা অনুযায়ী আল্লাহ হাফিজ কোরআনের বাবা মাকে জান্নাতের মধ্যে নিয়ে আসবেন। হাফিজ কোরআন বাবা মাকে পেয়ে খুশি হয়ে যাবেন। একটু পরে আবার দেখবেন যে সমস্ত লোকদের কারণে তিনি মাদ্রাসায় পড়তে পেরেছেন তাদেরকে দেখে না। এবার হাফিজ কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই যে আলহাজ সাহারুন আখতার ইসলামী কমপ্লেক্সে হাফজ পড়েছিলাম, যাদের অক্লান্ত পরিশ্রম মুজাহাদার চেষ্টা অর্থদানের কারণে আমি হাফিজে কোরআন হওয়ার সুযোগ পেয়েছি, যাদের অর্থের উপার্জনে যারা কষ্ট করে চাউল ডাউলের ব্যবস্থা করে দিয়েছিল তাদের উসিলায় আমি হাফিজে কোরআন হয়েছি গো আল্লাহ। সেই মাদ্রাসা যদি না থাকতো, ওই নরসিংদী মানুষের মহাব্বত ভালোবাসা যদি না থাকতো, আমি হাফিজে কোরআন হতে পারতাম না গো আল্লাহ। আল্লাহ গো, ওই এলাকার আমার প্রিয় লোকগুলাকে আমি দেখি নাই, দেখতে পারতেছি না, যারা আমাকে মহাব্বত করত, মাদ্রাসাকে ভালোবাসতো, কোরআনকে মহাব্বত করত, কোরআনওয়ালাকে মহাব্বত করত। আল্লাহ গো, আমি তাদেরকে ছাড়াও জান্নাতে থাকতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাদের উসিলায় হাফেজে কোরআন হয়েছে, যাদের সামান্যতম অবদান ওই হাফেজের পিছনে ছিল, যাদের সামান্য অবদানও ছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাইকা খুঁজা আনো গো। আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে মাফ করে দিয়ে আমি হাফেজে কোরআনের সাথে জান্নাতবাসী করে দিব। আমি তাদেরকেও জান্নাতবাসী করে দিব। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, সোনার চাইতে দামি কপাল যদি তুমি নিয়ে আসো তাহলে একজন আলেম হয়ে যাও, হাফিজে কোরআন হও, মাওলানা তুমি হয়ে যাও। হাফেজ হতে পারো না, আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, কমাস কম আলেমের হাফেজের ছাত্র হয়ে যাও, তাও যদি হতে না পারো, আও মুহিব্বান মুঈনান, তাদেরকে মহাব্বত করো। খবরদার ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি তথা আলেম বিদ্বেষী হইও না, আলেমদের বিরুদ্ধাচরণ করি হইও না, আলেমদের বিরুদ্ধে কথা বইল না, নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে আলেমদেরকে গালিগালাজ কইরো না, আলেমদেরকে বকাঝকা কইরো না, আলেমদেরকে যেটা আসে তাই বইল না। খবরদার, তারা একজন আলেম হাফিজে কোরআন, এরা আমি আল্লাহর কাছে দামি। সুতরাং তুমি বিরুদ্ধাচরণ করে তুমি ধ্বংস হও না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আলেম ওলামাদেরকে মহাব্বত করা লাগবে তো নাকি? লাগবে তো। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, বলেন আলেম ওলামা যেখানে নাই আমরাও সেখানে নাই। কারণ দিন বুঝতে হলে, ইসলাম যদি বুঝতে হয়, আল্লাহকে যদি চিনতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি চিনতে হয়, নবীজির সুন্নত অনুযায়ী যদি চলতে হয়, তাহলে আলেম হওয়া ছাড়া অথবা আলেমের সান্নিধ্যে যাওয়া ছাড়া সম্ভব না। আলেমের কাছে যখন আপনি যাবেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন আপনি যাবেন, তখন আপনি আল্লাহকে চিনতে পারবেন, নবীজিকে চিনতে পারবেন, দিন বুঝতে পারবেন, দিন অনুযায়ী চলতে পারবেন। আপনি আলেমদেরকে ছাড়া যতই দিন বুঝার চেষ্টা করেন আর বুঝানোর চেষ্টা করেন, কোনো লাভ হবে না। এই জন্য আলেম ওলামাদেরকে মহাব্বত করা, আলেমদেরকে মহাব্বত করা, এটা আমাদের ঈমানের দাবি। আমরা আলেম ওলামা যেখানে আমরা আছি, আমরা মৃত্যু পর্যন্ত আলেম ওলামাদের সাথে থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইখানা হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে আপনাকে চিনার, আপনার দিন বুঝার এবং দিনের উপর চলার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, প্রেম, ভালোবাসা এবং নবীজির সুন্নাত অনুযায়ী যেন চলতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে হাত নামান। এই হাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আর অল্প সময় কথা বলবো। বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, ওনারা আপনাদের দিলের খোরাক দিবেন। আপনারা ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহকে চিনতে হবে। তিনি কে? তিনি আমাকে কেন পাঠিয়েছেন? সন্তানদেরকে এটা চিনাইতে হবে। এখন তো আমরা মা বাবার বয়ান করি যে মা বাবার হক, সন্তানের উপর মা বাবার হক রয়েছে, কিন্তু মা বাবার উপর যে সন্তানের কিছু হক আছে এই বয়ানগুলো আমরা করি না। হ্যাঁ, আমরা সবাই আশা করি যে আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা পড়বে, আমার কবরের পাশে যে আমার জন্য দোয়া করবে। আপনি বাবা হিসেবে আপনার সন্তানের জন্য আপনি কয়বার দোয়া করছেন দিনে? বলেন তো, যে একজন এরকম হাত তুলতে পারেন কিনা দেখি যে আজকে 5 ওয়াক্ত নামাজে সন্তানের জন্য দোয়া করছেন? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে, আরো 2-1 জন পাওয়া গেছে। মায়ের জন্য আমরা দোয়া করি না, আছে না নাই? কিন্তু আল্লাহ বাবা মার জন্য যেরকম দোয়া শিক্ষা দিবেন, সন্তানদের জন্য দোয়া শিক্ষা দিবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন, তোমরা তোমাদের সন্তানদের জন্য দোয়া করো। আল্লাহর কোরআন বলে, যেই ব্যক্তি সন্তানদের জন্য দোয়া করবে, যে ব্যক্তি সন্তানদের জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করে নেন, আপনি আমার সন্তানকে দিনদার বানায়া দেন, নামাজি বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন, আপনি আমার সন্তানকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, সঠিকভাবে দিনের উপর চলার তৌফিক দান করেন। যে ব্যক্তি সন্তানদের জন্য এই দোয়া করবে, আল্লাহর কোরআন বলে, যারা যেই বাবা মা সন্তানের জন্য দোয়া করে, ওই বাবা মার নামগুলা আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদের লিস্টির মধ্যে লিপিবদ্ধ করে দেন। আল্লাহর প্রিয় বান্দাদের খাতার মধ্যে আল্লাহ লেখা দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না যে আমাদের নামটা আল্লাহর প্রিয় বান্দাদের খাতায় লেখা উঠে যাক? চাই তো। তাহলে সন্তানদের জন্য আমরা নিজেরা দোয়া করব তো ইনশাআল্লাহ? নিয়মিত সন্তানদের জন্য দোয়া করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা বিচার নিয়ে আসছে যে আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান কথা শুনে না, আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, তোমার সন্তানকে নিয়ে আসো। সন্তানকে যখন আনা হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, তুমি তোমার বাবার বিরুদ্ধাচরণ কেন করো? তোমার বাবার সাথে কেন খারাপ আচরণ করো? তোমার বাবার সাথে খারাপ আচরণ করা তোমার জন্য অন্যায়, তোমার জন্য কবিরা গুনাহ। সন্তান ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার জন্য অন্যায় বুঝতে পারলাম, বাবা মায়ের কিছু হক, কিছু দায়িত্ব আমার উপরে আছে, কিন্তু আমার উপর কি বাবা মায়ের কোনো দায়িত্ব নাই? কিছু দায়িত্ব নাই? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন যে হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। সেগুলা কি? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, 1 নাম্বার হলো তোমার বাবা, অর্থাৎ প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহর নবীর সাহাবী বলছেন যে বাবা তার সন্তানকে একটা উত্তম আদর্শ মা উপহার দিবে। 1 নাম্বার দায়িত্ব, বাবা হিসেবে আমি আমার সন্তানের জন্য, মানুষ তো বিয়ে করে মনে করে এটা সামাজিক একটা প্রথা, কিন্তু এটা যে ইবাদত এই খবর আমাদের নাই। এটা যে ইবাদত এই খবর আমাদের, বিবাহ এটা একটা ইবাদত। এর মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম দুনিয়াতে আসবে।
আপনি যাকে বিবাহ করবেন সে আপনার নবাগত সন্তানের মা হবে। সুতরাং আপনি যাকে ঘরে আনবেন আপনার সন্তানের মা, সে সন্তানের জন্য একজন আদর্শ মা আনতে হবে। 2 নম্বর হলো, আমি এখনই শেষ করে দেব, হুজুর চলে আসছেন। 2 নম্বর হলো, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন ওয়ায়ুহসিনা ইসমাহু, যে মা বাবা সন্তানের জন্য একটা উত্তম নাম রাখবে। 3 নম্বর হলো, তাকে কোরআনের ইলম শিক্ষা দিবে। এছাড়াও আরো অনেক হক আছে বাবা মায়ের উপর, সন্তানের কিছু হক রয়েছে। এই কথা বলার পরে যেই ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে সেই ছেলে বলতেছে, আল্লাহর নবীর সাহাবী, আমার বাবা মা এই 3টা হকের একটা হকও আদায় করে না। আল্লাহর নবীর সাহাবী তখন বলেছিলেন, ওই সন্তানের বাবাকে বলেছিলেন, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছো, তোমার সন্তানের বিচার করার আগে তোমার বিচার করা দরকার, কারণ তুমি তোমার সন্তানের হক আদায় করো না। তোমার সন্তানের একটা উত্তম নাম রাখার দরকার ছিল, তুমি রাখো নাই। তোমার সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দেওয়ার দরকার ছিল, তুমি দাও নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি আর আপনিও যদি আমাদের সন্তানদেরকে আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে না পারি, নবীজির আদর্শ তাদেরকে শিক্ষা দিতে না পারি, আমি আর আপনি যদি আমার আর আপনার সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আর আপনিও কিন্তু সেদিন আসামির কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা যা ভুল অতীতে করছি তার জন্য ক্ষমা চাইব, ভবিষ্যতে আমরা সংশোধন করে নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের সন্তান নাই, নাতিপুতিও কি নাই? না, তাও নাই, আছে। তাহলে কোরআনের আলেম বানানোর দরকার আছে না নাই? কোরআনের আলেম না বানান, কমাস কম কোরআনের ইলমটুকু, প্রাথমিক যতটুকু ইলম তাকে শিক্ষা দেওয়া দরকার ততটুকু শিক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেন, দ্বীনের জন্য যেন সকলকে কবুল করেন, এবং আমরা এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না, দুনিয়া থেকে চলে যেতে হবে। পরকালের প্রস্তুতি যেন আমরা দুনিয়া থেকে নিয়ে যেতে পারি, এবং আলেম ওলামাদের সাথে যেন সুসম্পর্ক বজায় রেখে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।